নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। তা প্রথমেই আমি আলাপ করিয়ে দিচ্ছি রাজীবদার মেয়ের সাথে। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। ফেসবুকেও তো মনে হয় ছাড়া ছিল। হ্যাঁ, ফেসবুকে ছাড়া। তা আমি এসে জিজ্ঞাসা করলাম যে কি করে ও, পাখি ফাঁকি ভালোবাসে কেন, নাকি প্রচণ্ড পাখি ভালোবাসে। তাও এই খুদে আমাদের এই পাখির প্রেমী, একে একটুখানি আপনাদের সঙ্গে আলাপ করে দেওয়ার নামটা একটু জিজ্ঞাসা করি। বলো, তোমার নাম বলো। আমার নাম ঋতিকা সরকার। আচ্ছা, কোন ক্লাসে পড়ো বলো? আমি 4-এ পড়ি। আচ্ছা, পাখি কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। আর বাবার থেকে কিছু শেখা হচ্ছে পাখি নিয়ে? হ্যাঁ। কি কি জানো বলো দেখি একটু। আমি বাচ্চা দেখি, আমার বাচ্চা দেখলে খুব ভালো লাগে। বাচ্চা দেখলে খুব ভালো লাগে। আচ্ছা। আবার বদ্রি পাখির বাচ্চাগুলো খুব ভালো লাগে। তারপর লাভ বার্ডের যে হ্যান্ডফিটের যে বাচ্চাগুলো, সেগুলো খুব ভালো লাগে। সেগুলো আমি বাবার কাছ থেকে খাওয়ানো শিখেছি আর মার কাছ থেকে দানা দেওয়া শিখেছি। আমাদের ভিডিওতে আনার মেন আরেকটা উদ্দেশ্য আছে যে অনেকের বাড়িতে, আমার যেমন ছেলে আছে, এরকম অনেকের মেয়ে আছে, এই পাখির মধ্যে যদি ওদের একটু মনটা যদি ঢুকিয়ে দেন না, পশু পাখির ক্ষেত্রে কুকুর হোক, পাখি হোক, ছাগল হোক, যাই হোক, রামসাম যদুমধু আপনার যেটা গৃহপালিত পশু, তার সাথে থাকলে ওদের মনটা খুব ভালো হবে। কি রাজিদা? এই ব্যাপারে আমি একটু বলবো, সেটা হলো দেখুন, ওর এমনি ন্যাচারালি পাখির প্রতি ওর টান আছে, ভালো লাগে দেখতে আছে। আমার ছোটো মেয়েটাও আছে, ওরও কিন্তু পাখির প্রতি যথেষ্ট টান। ও ওই ঘরে আসলে পাখির বাচ্চা ওকে হাতে দিতে হবে, তবে ওর মন আনে। কিন্তু আমি বলবো যাদের টান নেই বা বাচ্চারা, আমি মনে করি প্রত্যেক বাচ্চারই টান থাকে, হয়তো বড় হয়ে পরবর্তীকালে সেটা, হ্যাঁ, ছোটো বছর সবাই বাচ্চা পাখি ভালোবাসে বা প্রাণী ভালোবাসে। আমি বলবো এটা আমার মনে হয় এই প্রাণীর প্রতি ভালোবাসাটা বাচ্চাদের তৈরি করার প্রয়োজনও আছে। কেননা প্রাণীর প্রতি যদি প্রাণীর কষ্ট যদি সে বোঝে, তার মধ্যে একটা মায়া তৈরি হবে। ঠিক ঠিক। এই মায়া তৈরি হওয়াটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা বাচ্চা যখন বড় হয় তার মধ্যে কিন্তু আমার মনে হয় থাকা দরকার। প্রত্যেক প্রাণীর প্রতি মায়া থাকা দরকার। তাহলে কিন্তু তার ফ্যামিলির লোকজনের প্রতিও মানুষের মায়া থাকবে। যেমন সত্যি কথা বলতে দাদা, আমি নিজে বলি আমার কথা, আমি একটা বিনা কারণে বসে আছি, আমার পাশে একটা পিঁপড়েও যদি হেঁটে যায় না, আমি পিঁপড়েটাকেও আমি মানে হয়তো আমি অনেক কাছে পিঁপড়ে মেরে দিলাম, আমি কিন্তু মারি না। আমার গায়ে উঠেছে, আমি ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি পিঁপড়েটাকে, আমি কিন্তু ডলে মেরে দিই না। আমি বাইক নিয়ে যাচ্ছি, রাস্তায় একটা ছোট্ট একটা ব্যাঙ বা ছোট্ট একটা ছোট্ট পোকাও যদি আমি দেখতে পাই, আমি সেটাকেও মারার চেষ্টা করি, মারার চেষ্টা করি। কারণ আমরা ভালোবাসি, আমি প্রাণী, কেননা ওর তো প্রাণ আছে, ওরও এই জগতের প্রতিও সমান অধিকার আছে। তাই আমি বিনা কারণে কোনো প্রাণীকে আমি হত্যা করি না। এই জন্য এই ভালোবাসাটা, প্রাণের প্রতি ভালোবাসাটা, এটা কিন্তু প্রত্যেক বাচ্চার মধ্যে তৈরি করার প্রয়োজন আছে অবশ্যই। তাহলে কিন্তু বড় হলে মানুষকেও সে ভালোবাসবে, অন্য প্রাণীকেও জগৎটাকে ভালোবাসবে, অন্য চোখে দেখবে। এটাই উদ্দেশ্য। তা আমরা দুজনেই বলছি, আমারও দাদার কথায় একমত। আমারও ছেলে আছে, ওকেও আমি চেষ্টা করি করার। এবার কতটুকু থাকবে কতটুকু না থাকবে পুরোটাই তো ছোট অবস্থায় তো আমাদের কাছে থাকে, পরবর্তীকালে কি হবে সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আমাদের চেষ্টা সবারই থাকা উচিত, যাতে হচ্ছে আমরা যে জিনিসটাকে পুষছি, নিজেরা ভালোবাসছি, সেই ভালোবাসা যাতে আমাদের সন্তানরাও ভালোবাসে, তাদের সেই শিক্ষাটা পড়াশোনার সঙ্গে সঙ্গে দেওয়াটা মনে হয় খুবই জরুরি। তো আপনারাও চেষ্টা করবেন। আর এই খুদে যে আছে একটু বিষয় একটুখানি কমেন্ট করে আপনারা কিছু জানাবেন। আগের ভিডিওটা যারা যারা দেখেছেন, ফেসবুকে ছাড়া আছে না? ফেসবুকে ছাড়া আছে। এত সুন্দর ও মানে হিন্দিতে বলেছে, আর এত সুন্দর মানে এত মানে কনফিডেন্স লেভেলটা আমার খুব ভালো লেগেছে সব থেকে। মানে যে কোনো ভিডিও, আমরা যে ভিডিও করি না, ভিডিও চলার মেন জায়গা হচ্ছে কনফিডেন্স লেভেল। এই যে আমি কথা বলছি, আমার মনে হচ্ছে যেন আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমি কথা বলছি। এই কনফিডেন্স লেভেলটা ওর ছিল। আরও যদি এরকমভাবে করে খুবই ভালো লাগবে। তুমি কিছু বলবে কাকুর ভিডিওর ব্যাপারে? আমার ভিডিও দেখেছো কোনোদিন? দেখেন। আচ্ছা, আমি ওকে বলবো আমার চ্যানেলে কটা ভিডিও দেখতে, বাবাকেও বলেছি, বাবা তো দেখেই, আর ওকেও বলবো। আর এবার হচ্ছে আমরা আলোচনা করব যে 2025-এ যে আমরা যে কাজ করছি, যেমন আমি যে কাজ করছি, আমার থেকে আবার 1 স্টেপ 2 স্টেপ আগিয়ে রাজীবদার থেকেও আবার কেউ আগিয়ে, এরকমভাবে সব চেন বাই কিন্তু কাজ হয়। আমি যদি মনে করি যে আমি একাই ফার্স্ট হবো, সবাই পিছনে থাকবে, তা কিন্তু কোনোদিনই সম্ভব না। কোথাও ইচ্ছা থাকলে সেটা হয়ে ওঠে না। কারণ তার জন্য লাগে হচ্ছে আপনার সেন্স লাগবে, তার সঙ্গে লাগবে পুঁজি, পয়সাও তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে হচ্ছে আপনার সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে কনফিডেন্স। কারণ হচ্ছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকাতে পাখি কিনতে গেলে তার কনফিডেন্সটাই শুধু অর্থ থাকলে হয় না, তার কনফিডেন্স লেভেলটা হাই হতে হবে, তার জ্ঞানটা থাকতে হবে। তা সুতরাং হচ্ছে আমরা যদি স্টেপ বাই স্টেপ, যেমন ধরুন আমি যদি করছি গ্রিন ফিশার, তার পরের বছর ওটার থেকে এগিয়ে আমরা কীভাবে করতে পারি। কেউ যদি করছে যে
অ্যালবিনো রেড আই, তার থেকে সে কী করতে পারে ভালো। কেউ হচ্ছে লুটিনো বিশাল অপালাইন, সে পরের বছর কী করতে পারে ওর দিয়ে ভালো। কেউ করছে ক্রিমিনো অপালাইন, তার পরের বছর করতে পারে কীভাবে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই টপিকটার মধ্যে আলোচনা করবো। সবাই যদি আমরা গ্রিন রোজি বা গ্রিন ফিশার যদি চাষ করি বা ব্রিডিং করাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু সে পিছনেই পড়ে থাকতে হবে। আমাদের সেট আপটাকে প্রতি বছর আপডেট করতে হবে। যে আমার বাড়িতে এই বছর আমি 2টো পাখি কিনেছি। আমি একটা দাদা জানি, দাদার সাথে আমার আলোচনা আছে, দাদাকে আমি ভিডিও দেখেছি। আমি একটা ক্রিমিনো অপালাইন কিনেছি, এক পিসের দাম 11,000 টাকা নিয়েছি। এক পিসের দাম 11,000 টাকা নিয়ে। আর রাজীবদার দিয়ে আমি যে পাখিটা কিনেছি, রাজীবদার এখানে মূল্য নিয়েছে, মূল্যটা বলে দিই, রাজীব অসুবিধা হবে নাকি? মূল্য 5,000 টাকা দিয়ে আমি একটা মেল কিনেছি, ব্লুটুথ স্প্লিট ইনো স্প্লিট অফলাইন। তো কিনেছি কিন্তু আমি তো জানি যে পাখিটা আমি যে ভিতরে যে গুণটা আছে, কিন্তু রাজীবদাই জানেন। কারণ সুতরাং হচ্ছে আপনারা দামি পাখি যখনই কিনবেন, যার প্রতি বিশ্বাস আছে, এটা হচ্ছে তো মাথায়। বাইরের থেকে কিছু কিছু পাখি আছে, ওর মধ্যে অনেক রকম জিন ঢুকানো আছে, বাইরে দিয়ে বোঝা যায় না। কিন্তু রামসাম যদি যাদের চেনেন না জানেন না, দেখবেন এমন লোকও আছে। সবাই যে এরকম তা বলছি না, আছে যারা হচ্ছে ওই বলে বিক্রি করে দিলেও ব্যাস, তারপর বলে এইবার একটা বেরোয়নি, পরের বার একটা বেরোবে, পরের বার একটা বেরোয়নি, পরের বারে বেরোবে। এবারে বলে দিই, আপনি যে পাখিটা নিচ্ছেন সেই পাখিটাকে তো বসাবেন ক্রিমিনো অফলাইনের সঙ্গে, ক্রিমিনো অফলাইন ফিমেলের সঙ্গে। আর এই পাখিটা হলো ব্লুটু অফলাইন, এই ব্লুটু স্প্লিট অফলাইন স্প্লিট ইনো। এই পাখিটা থেকে কি কি কারণে আপনি এই পেয়ারটা দিচ্ছেন? এই পেয়ারটা দেওয়ার কারণ হলো আপনি এখান থেকে অ্যালবিনো ব্লুটু অফলাইন প্রডিউস করা, মেন টার্গেট ওটা। কিন্তু এখান থেকে আপনি ক্রিমিনো অফলাইনও পাবেন। হ্যাঁ, ক্রিমিনো অফলাইন পাবেন, পারবুলো অফলাইনও পাবেন, পারবুলো অফলাইন স্প্লিট ইনো যেটা হয়ে যাবে। আবার ব্লুটু অফলাইন স্প্লিট ইনো সেটাও পাবেন। তো যাই হোক, মেন টার্গেট হলো ব্লুটু অ্যালবিনো অফলাইন টার্গেট। ব্লুটু অ্যালবিনো অফলাইন এই মুহূর্তে আপনি কারোর কাছে পয়সা দিলেও কিনতে পারবেন না। আর কেউ আমার মনে হয় খুব কম লোকের কাছে আছে, মানে খুবই কম, মানে কয়েকজনের কাছে থাকতে পারে। অ্যালবিনো ব্লুটু অ্যালবিনো অফলাইন এটা মার্কেটে সত্যিই নেই। আমি ওয়ার্কিং করেছি, করে আমি এবছর একটা মাত্র পেয়েছি, এখনো পর্যন্ত একটা আমি পেয়েছি। তো ভ্যালু অনেক, আর ভ্যালু আপনি দিলেও হয়তো এটা নয় ভ্যালু যে কেউ 1 লাখ টাকা 2 লাখ টাকা কথা বলছি না, মানে ভ্যালুটা অনেক বলতে যথেষ্টই। মানে ধরুন ক্রিমিনো অফলাইনের থেকেও প্রায় ডবল। তো কথা হচ্ছে আপনি সেই টাকা দিলেও হয়তো আপনি পাবেন না, কারণ নেই। তো তারা সেটা ওয়ার্কিং করে নিজের ঘরে তৈরি করে নিতে চাইছে। তো টার্গেট থাকবে সেটা, কিন্তু সেখান থেকে আপনার আরও কিছু কিছু বাদ কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এই পাখিটা পেলে কি হবে? একটা ব্লুটু অ্যালবিনো অফলাইন যদি আপনি একটা অ্যালবিনো অফলাইনের সাথে পেয়ার দেন, কি বাচ্চা বেরোবে? 100% ক্রিমিনো অফলাইন। প্রত্যেকটা বাচ্চা ক্রিমিনো অফলাইনই বেরোবে, অথচ মা বাবা দুজনেই কিন্তু অ্যালবিনো মানে সাদা পাখি হবে। তো এই জন্য দাদাটা ওই পেয়ারটা দিচ্ছে। আচ্ছা, দাদাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, যে ধরুন আমি তো একটুখানি আগে একটু পেয়ার করেছি, এবারে ধরুন আমাদের পরের স্টেজ মানে হচ্ছে আমার থেকে আবার একটুখানি মানে কম দামের পাখি যাদের কাছে আছে, যেমন আমার কাছেও বেশি দামি পাখি নেই। আমি এই বছর একটু আপডেট করার জন্য 2 পাখি কিনেছি, আর তার সঙ্গে লুটিনো বিশাল অফলাইন আমি আগের বছর থেকে ভিট করছি। তাদের বাড়িতে যারা হচ্ছে লুটিনো বিশাল অফলাইন নিয়ে কাজ করতে সেই বিষয়ে দাদা ভিডিও করা আছে। এবার ক্রিমিনো অফলাইন প্রডিউস করার জন্য সেই বিষয়েও দাদা ভিডিও করা আছে, তাও আমার চ্যানেলের মাধ্যমে কোনো ভিডিও নেই বলে, যে আর কি কি কাজ করলে ক্রিমিনো অফলাইন পাওয়া যাবে, ক্রিমিনো অফলাইন পাওয়া যাবে, প্লাস যে 25-এ যে আমরা যে কাজ করব সেইগুলোতে সে একটু এগিয়ে থাকবে। আচ্ছা, এগিয়ে থাকবে। কোন ধরনের অনেকে হয়তো এত দামি পেয়ার করাটা সম্ভব না, অনেকের পক্ষে হয়তো বাজেট সম্ভব না। সেই ক্ষেত্রে যে আমি একটা ক্রিমিনো অফলাইন কিনেছি ফিমেল, তার সাথে একটা কি কিনলাম ব্লুটু স্প্লিট ইনো স্প্লিট অফলাইন কিনলাম। এই ওয়ার্কিংটাই একটু কম বাজেটের মধ্যে যদি কারো করার ইচ্ছা থাকে, সব থেকে কম বাজেটের মধ্যে ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং হলো সব থেকে, আমার মনে হয় একটা গ্রিন ফিশার অফলাইনের মেল, তার সঙ্গে একটা ক্রিমিনো ফিশার ফিমেল, এটা কিন্তু সব থেকে কম বাজেটের পাখি। আচ্ছা, ক্রিমিনো অফলাইন ওয়ার্কিংয়ের। আর তার উপরে যদি আপনি যেতে চান, তাহলে অ্যালবিনো অফলাইনের মেল, ক্রিমিনো ফিশার ফিমেল, তাহলে প্রথম বছরে ক্রিমিনো অফলাইন পেয়ে যেতে পারেন। তারপরে আরও কী আছে, লুটিনো ফিশার অফলাইনের মেল, ক্রিমিনো অফলাইনের ফিমেল, এরকম। বা লুটিনো ফিশার অফলাইনের মেল ফিমেল যায়, লুটিনো ফিশার অফলাইন সঙ্গে পারবুলো অফলাইন,
এটাও এইরকম পেয়ার কিন্তু করলে আপনারা কিন্তু ক্রিমিনো ফিশার অফলাইনের ওয়ার্কিং কিন্তু এইভাবে করতে পারেন। এগুলো কি হবে, একটা স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আগামীতে লুটিনো এই ক্রিমিনো অফলাইন কিন্তু প্রডিউস করতে পারবেন। আর সব সময়ের জন্য দেখুন আমি এখানে গ্রিন দিয়ে কিন্তু পেয়ারগুলো দেওয়ার কথা বলছি, কারণ আছে। কারণটা হলো আমি আমার ভিডিওতে আমি বলেছি, সেটা হলো ক্রিমিনো অফলাইন এমন একটা পাখি, যদি ক্রিমিনো অফলাইনও পেয়ার দেন আপনারা কিন্তু 100% ক্রিমিনো অফলাইন কিন্তু পাবেন না। অর্ধেক অ্যালবিনো অফলাইন হবে আর অর্ধেক ক্রিমিনো অফলাইন হবে, এটা কিন্তু বুঝতে হবে। দুটোই ক্রিমিনো অফলাইন, অথচ অর্ধেক অ্যালবিনো অফলাইন অর্ধেক ক্রিমিনো অফলাইন বাড়তে হবে। তাই আমি বলবো সবসময় চেষ্টা করবেন এমনভাবে পেয়ারটাকে, যেহেতু ওয়ার্কিং করবো, এমনভাবে ওয়ার্কিং করার যেটা 100% ক্রিমিনো অফলাইন প্রডিউস করতে পারে। ওই জন্য ব্লুটুথ প্রয়োজন। আর যখনই আপনারা একটা পারব্লু সিরিজের বার্ড, মানে ক্রিমিনো যে বার্ডটা ফিমেল বলছি আমি, ওটা তো পারব্লু রেড আই হলে ক্রিমিনো হয়। তো পারব্লু সিরিজের বার্ডটাকে যখনই আপনি একটা গ্রিন পাখির সাথে পেয়ার দেবেন, তখন কিন্তু পারব্লু মানে ব্লু 1 ব্লু 2, একটা পারব্লু পাখির মধ্যে ব্লু 1 জিন থাকে, 2 জিনও থাকে। তো যখনই সেটা গ্রিনের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু সে গ্রিন পাখিটা হয় ব্লু 1 জিন ক্যারি করবে, না হয় ব্লু 2 জিন ক্যারি করবে, দুটো জিন একসাথে ক্যারি করবে না। এবার ওখান থেকে বাছাই করার উদ্দেশ্য, মানে ওখান থেকে আমার টার্গেট থাকবে এটাই যে গ্রিন অফলাইন স্প্লিট ইনো স্প্লিট B2 সেই পাখিটাকে খুঁজে বের করা। তাহলে টেস্ট বিট করে করতে হবে অবশ্যই, ওয়ার্কিং অনেক রকমের আছে, তো সেটা করে বের করে নিতে পারলেই কিন্তু আপনার ওই কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। ব্লুটুথ প্রডিউস করা সহজ, মানে অ্যালবিনো ব্লুটুথ অফলাইন। আচ্ছা, আরেকটা কথা বলো দাদা, যে মোটামুটি এখন বর্তমানে এখন কি মিলে লুটিনো ফিশার অফলাইন তো একটা আছে, ওটা সামনের বছরও কাজ করা যেতে পারে, কারণ ওটা এখনো ডিমান্ড লোকের পূরণ হয়নি, মানে এখনো চাহিদা আছে। সুন্দর পাখিটা, সব থেকে বড় কথা পাখিটা দেখতে খুব মানে চয়েসফুল, মানে প্রত্যেকের চোখে লাগার মতো পাখি। তো কথা হচ্ছে লুটিনো ফিশার অফলাইন। হ্যাঁ, এবার বলি কোন কোন পাখি নিয়ে কাজ করা। এটা কিন্তু অনেকের মনে কৌতূহল আছে। তো ক্রিমিনো অফলাইন বলেই দিলাম, ওটা নিয়ে ওয়ার্কিং করতেই পারেন। লুটিনো ফিশার অফলাইন, ওটা নিয়েও কাজ করতে পারেন। লুটিনো ফিশার অফলাইন এখন তো অনেকটা রিজনেবল দামের মধ্যে চলে এসছে লুটিনো ফিশার অফলাইনটা, তবুও যাদের কাছে এটাও বেশি মনে হবে সে ওয়ার্কিং করতে পারে। হ্যাঁ, ওয়ার্কিং এর অনেক রকম, যত বেশি ওয়ার্কিং এর দিকে যাবে তত কিন্তু ওদিকে মার্কেট ভ্যালুটা কমবে, এটা কিন্তু বুঝতে হবে। আজ যদি লুটিনো ফিশার অফলাইন 10,000 টাকা পেয়ার হয়, আগামী দিনে সেটা 6,000 7,000ও আসতে পারে, 5,000ও আসতে পারে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু দাম নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কমতে পারে, কমবে। আপনি যদি তার পরের বছর যদি সেটা আপনার 3,000 4,000ও আসতে পারে। তো এইভাবে কিন্তু ভ্যালু কমতে থাকে যখন কোনো নিউ মিউটেশন আছে। এবার তারপরে একটা জায়গায় হয়তো দাঁড়াবে, সেটাই পাখিটা নিশ্চয়ই লুটিনো ফিশারটাকে সেই গ্রিন ফিশারের মতো দামে আসবে না অফলাইনটা। তো একটা কারণ এর কিন্তু প্রোডাকশানটা যথেষ্ট বেশি নয়। যেটাই পাখি অফলাইন আমি দেখেছি, আমি নিজে ব্রিড করিয়ে, খুব যে বাচ্চা আহামরি বাচ্চা হয় 5-6টা করে বাচ্চা বেঁচে যায় তা কিন্তু নয়। 4-5টা বাচ্চা হলে 2-1টা বাচ্চা মরেই যায়, এরকম কিন্তু দেখেছি। হয়তো কারোর কাছে প্রোডাকশন হয়তো ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ প্রোডাকশনটা কিন্তু খারাপ, মানে এই হ্যাঁ, বিশেষ করে লুটিনো ফিশার আমি কিন্তু দেখেছি, লুটিনো ফিশার অফলাইনটা। তো এটা আপনি করতে পারেন। এটার মোটামুটি পাখিটা দেখতে খুব ভালো। যে কোনো পাখির লুটিনো পাখিটা চয়েস, মানে সবাই চয়েস করে, যে কোনো পাখি, যে কোনো এখনো ডিমান্ড আছে। হ্যাঁ, আমি শুধু রোজি গ্রুপ নয়, আপনি যে কোনো পাখিতে যান, লুটিনো যে পাখিগুলো হয় সেই পাখি দেখতে ভালো হয়। মং প্যারাকিট লুটিনো হলে দাম বেশি। আপনার আরও এই যে ম্যাকাও কিন্তু লুটিনো হয়, সেটা কিন্তু এখনও মানে আমাদের এখানে নয় অ্যাভেলেবেল। লুটিনো বলতে কি, ওর রেড আই হয়, তখন ওর বডি কালার পুরো লাইট হয়ে যায়, কিছু জায়গায় ডানার উপরে থাকে। আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, যদিও আমার এদিকে নেই। তো যে কোনো পাখির লুটিনো যে মিউটেশনটা, এর চাহিদা সবসময় থাকে। পাখিটা দেখতে খুব ভালো হয়, কারণ এর মধ্যে ইয়েলো কালার এবং রেড কালারও ঢোকানো যায়। হ্যাঁ, তো সেই কারণে লুটিনো পাখির কিন্তু চাহিদা বেশি থাকে, তার জন্য কিন্তু আপনারা রেড আই নিয়ে ওয়ার্কিং, এই লুটিনো ফিশার অফলাইন নিয়ে ওয়ার্কিং করতে পারেন। আর যেটা গেল ক্রিমিনো অফলাইন, লুটিনো অফলাইন, আর যেটা বলবো পেল ফেলো তো এখনও যা দাম আছে গতবারের তুলনায় আমি দেখেছি অনেকটা কমেছে, আগামী দিনে হয়তো আরও অনেকটা কমবে। তো রিজনেবলের মধ্যেই আসবে, কিন্তু ওয়ার্কিং করতে পারেন। একটা পেল ফেলো অফলাইন নিয়ে
অবশ্যই আমি একটা কথা সবাইকে বলবো, অফলাইন নিয়ে ওয়ার্কিং করুন। কারণ একটা পাখি ফিশার থেকে যখনই আপনি সেটাকে অফলাইনে, নর্মাল ফিশার থেকে যখন অফলাইন ফিশারের মধ্যে নিয়ে যাবেন, তার তখন পাখির চেহারা বা কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, দেখতে কিন্তু অনেকটা সুন্দর মনে হয়। তো সেই কারণে অফলাইন ওয়ার্কিং করুন, পেলফেলো অফলাইন নিয়ে। তারপর আরও তো নতুন নিউট্রিশন আছে, ডাইলুট আছে, কেউ এখন অ্যাকোয়া আসবে, কিন্তু এইগুলো অনেক হাই রেঞ্জের পাখি, আমি ওইগুলো নিয়ে কেউ বলতে চাইছি না। কিন্তু আপনারা এর মধ্যে অনেক রকম ভায়োলেট পারবুলো অফলাইন, খুব সুন্দর পাখি। ভায়োলেট পারবুলো অফলাইন ইউবিং, খুব ভালো পাখি, এটা নিয়েও কাজ করতে পারেন। গ্রিন পেলফেলো অফলাইন, সেটা নিয়েও কাজ করতে পারেন। তো এইরকম মানে আমি এই রেঞ্জগুলো ব্লুটু নিয়ে কাজ কর। দেখুন, ব্লুটু পাখিটা যে দেখতে সুন্দর তা কিন্তু নয়। ব্লুটু পাখিটা সুন্দর বলতে কেমন, ব্লু2 আর ব্লু1 দুটো পাখি কিন্তু একই রকম দেখতে। কিন্তু ব্লু2 আমি এই কারণে বারবার বলি, ব্লু2 হলো ব্লুটুরই একমাত্র ক্ষমতা আছে 100% পারব্লু প্রডিউস করা। তো সেই কারণেই আমি বলবো, যেহেতু পারব্লু পাখিটা সুন্দর, তাই পারব্লু পাখি যদি আমি বেশি প্রডিউস করতে চাই, তাহলে আমাকে ব্লু2টাকে প্রডিউস করতে হবে। তাই ব্লু2র উপর যদি ওয়ার্কিং আপনারা করেন, তাহলে আগামীতে সেটাকে আপনারা পারব্লুতে নিয়ে যাওয়া খুব সহজ এবং 100% করা যায়। এই জন্যই কিন্তু আমি ব্লু2 বলি। তো এইরকম মিউটেশনগুলো আপনারা কাজ করুন। আর এইগুলোর মধ্যে কিন্তু অনেক রকম, যেমন আমি পেলফেলো শুধু বললাম, পেলফেলো গ্রিন হতে পারে, পেলফেলো পারবুলো অফলাইন হতে পারে, পেলফেলো ভায়োলেট অফলাইন হতে পারে, হোয়াইট হেড, তো অনেক রকম ভাগ আছে। আপনার কিমিন অফলাইন শুধু কিমিন অফলাইন ঠিক আছে, লুটিন অফিসার অফলাইন, লুটিন অফিসার অফলাইন ঠিক আছে, কিন্তু ব্ল্যাক আইয়ের মধ্যে অনেক রকম ভাগ আছে। আপনারা যে কোনো পাখি নিয়ে আপনারা কিন্তু ওয়ার্কিং করতে পারেন। যেগুলো বললাম এগুলো আগামীতে, এবছর যথেষ্ট মোটামুটি চাহিদা ছিল, আগামীতেও আশা করি থাকবে, হয়তো দামটা একটু কমবে। মার্কেট নেই অনেকেই বলে শুনি, অনেকেই এরকম বক্তব্য থাকে। দেখুন, একটা কথা বলি, সবসময়ের জন্য মাথায় রাখবেন যে যত সময় দেবে, যে যত ইনভেস্ট করবে, যে যত ফাস্ট কাজ করবে, সে কিন্তু সবার আগে তার প্রফিটটা নিয়ে বেরিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে আজকে রাজীবদা যে ওয়ার্কিং নিয়ে করছে, রাজীবদা কিন্তু কম টাকা ইনভেস্ট করার পাখি এখানে নেই, ঠিক আছে? এখানে কম টাকা ইনভেস্ট করে। আমার বাড়ির পাখি আর রাজীবদার পাখি মানে হাফেরও হাফ না যা আছে। তা আমি যদি আজকে রাজীবদার সাথে পাল্লা দিয়ে আমি চলি যে রাজীবদা এত টাকার পাখি বিক্রি করলে আমারও এত টাকা পাখি আমিও করতে পারবো, সম্ভব না। কারণ হচ্ছে আমার বাড়িতে সেই ভ্যালু পাখি নেই, কিন্তু মার্কেটের ডিমান্ড আছে। আজকে আমি কোথায় থাকি বাড়ি, আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়াতে আমার বাড়ি। আমি ঢাকুরিয়ার থেকে আমি এখান থেকে শিয়ালদা থেকে চাঁদপাড়া স্টেশনে আমি 1.5 ঘন্টা আসতে, 1.5 ঘন্টা যেতে, বেশি ছাড়া কম হবে না সময়। তারপরে আমার এখান থেকে আবার শিয়ালদা যেতে আমার 8 ঘন্টা বেশি লাগে, মানে 2 ঘন্টা 4 ঘন্টা। লোকেরা বলে যে পাখি আনতে লোকে অনেক দূরে যায় না, আমরা কিন্তু যাই। আমরা পাখি আনতে, ভালো পাখি নিতে গেলে আপনার সময় দিতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে। টাকা দিয়ে আগে লোকেদের চিন্তাভাবনা এখন কী হয়ে গেছে, আপনার দাম বেশি, ওর দাম কম। আরে দামটা বড় ব্যাপার না, দামের দিয়ে বড় করে জিনিসটা ভালো হবে কিনা, জিনিসটা অরিজিনাল কিনা, এটাও কিন্তু আপনার জানা দরকার। সব ব্রিডার কিন্তু সমান না। তা আমি বলছি না যে সবাই যে আমি ভালো বা রাজীবদাই ভালো, এমন না। আমি একটা মানে বুদ্ধি দিয়ে, মানে আমার ব্যক্তিগত মতামত আপনার সাথে তুলে ধরলাম যে সঠিক জিনিস, যদি 5 টাকার জিনিস যদি আমি খাই, 5 টাকা দিয়ে যদি কিনি, আর একটা যদি 1 টাকার জিনিস, দুটো এক সমান হতে পারে না। যে 5 টাকা বিক্রি করছে একই জিনিস, আর যে 1 টাকা বিক্রি করে, তা আমার ডিফারেন্স তো কিছু একটা তো আছে রে বাবা। সে তো আর এমনি 5 টাকা নিচ্ছে, তবে অরিজিনাল জিনিসটা আছে। এখানে আমি আরও কিছু কথা বলি। দেখুন, ওনাকে আমি ডেলি পাবো না, ডেলি ওনার চ্যানেলে আপনারা সবাই হয়তো যে আমার চ্যানেল দেখেন তা নয়। তো যেহেতু ওনার দর্শক, তো আমি ওনার মাধ্যমে আপনাদের কাছে আরও কিছু কথা বলতে চাই। যেমন আপনারা ভাবছেন দাম তো কমতে থাকে, আমি ওয়ার্কিং করতে কেন বারবার বলি, তারা জানে, আপনারা যারা ভিডিও দেখেন আমার, তারা হয়তো আপনারা জানেন। ওয়ার্কিং করতে এই কারণে বলি, আমি নিজের উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আমি যখন গ্রিন অফলাইন তুলেছিলাম, তখন গ্রিন অফলাইনের যা দাম ছিল, তার পরের বছর সেই গ্রিন অফলাইনের দাম তার হাফ হয়ে যায়। কিন্তু আমি পরের বছর গ্রিন অফলাইন কিন্তু আমি বিক্রি করিনি। তারপরের বছর সেই গ্রিন অফলাইনের দাম আরও কমে যায়।
কিন্তু আমি যখন 2 বছর ধরে আমি কিন্তু গ্রিন অফলাইন কিনে এক পেয়ার কিনেছিলাম, কিন্তু আমি গ্রিন অফলাইন পেয়ার কিন্তু আমি দিইনি। এর কারণ আমি কিনেছিলাম গ্রিন অফলাইন, কিন্তু প্রডিউস করেছিলাম কি পার ব্লু অফলাইন, পার ব্লু অফলাইন। তাহলে যে দামে আমি গ্রিন অফলাইন কিনেছিলাম, ওয়ার্কিং করলাম, 2 বছর পরে গিয়ে আমি তার বাচ্চা বিক্রি করলাম। কোন দামে বিক্রি করলাম? যে দামে গ্রিন অফলাইন কিনেছিলাম সেই দামে আমি পার ব্লু অফলাইন বিক্রি করলাম, দাম সেম, কিন্তু 2 বছর পরে। তার কারণটা কি? আমি ওয়ার্কিং করেছিলাম, আমি মিউটেশন সম্বন্ধে জেনে বুঝে ওয়ার্কিং করে আমি একটা পাখি প্রডিউস করেছিলাম। সেই দামেই কিন্তু আমি পেয়েছি। গ্রিন অফলাইন যে দামে কিনেছিলাম সেই দামে আমি পাখি বিক্রি করছি, কিন্তু পার ব্লু অফলাইন। তাহলে এটাই ওয়ার্কিংয়ের কারণেই কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু এটা কখনোই আপনার সম্ভব হয় নয়। আর চেষ্টা করবেন আপনারা ক্লোজ রিংয়ের পাখি, নিজের ঘরে পাখিকে ক্লোজ রিং লাগানো, আর ক্লোজ রিংয়ের দেখে শুনে পাখি কেনা। আর একটা বিষয় আমি আপনাদের বলি, এখানে দাদা বলছিলেন যে অনেকের প্রশ্ন আছে যে পাখি কী করে বিক্রি করবে, এরকম একটা প্রশ্ন অনেকের আছে। সত্যিই তো সবার তো আর ইউটিউব চ্যানেল খোলা সম্ভব নয়, কারণ চ্যানেল খোলাটা সত্যিই খুব মুশকিল এবং চ্যানেলে ভিডিও করে আবার করাটা মুশকিল। তো আমি বলবো আমরা যেটা করি, দেখুন আমার চ্যানেলও আপনারা যারা দেখেন তারা আপনারা জানেন যে আমার চ্যানেলেও আমি কিন্তু আমার পাখির পোস্ট খুব একটা করি না বিক্রির জন্য। যে যা করে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কি করি, আমি জাস্ট আমারটাই আমি বলছি। সেটা হলো